السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ربكما تكذبان. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 7 নাম্বার লেসন পড়তেছি। এই 7 নাম্বার লেসনে অনেকগুলো গ্রামার ছিল, মাসদার মুআওয়াল, 4 নাম্বার ফর্ম, আমকানা ইউমকিনু ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। তো এখানে 4 নাম্বার ফর্ম সম্পর্কে সংক্ষেপে আমরা যেটা গত ক্লাসে পড়েছিলাম, ফর্ম 1 এর পূর্বে আমরা যদি একটা অতিরিক্ত হামজা নিয়ে আসি, তখন সেটা 4 নাম্বার ফর্ম হয়ে যায়। এই যে ফর্ম 1 এর শব্দ ছিল নাজালা, এই দেখেন একটা অতিরিক্ত হামজা আনার পরে নুন সুকুন আর শেষের দুইটা ফাতহা হয়ে গেল আনজালা। আনজালা, তো এই হামজা যুক্ত করার কারণে এটা 4 নাম্বার ফর্মে চলে গেছে, ফর্ম 4 হয়ে গেছে, 4 নাম্বার ফর্ম। উস্তাদ, এখানে নাজালা শব্দ আমরা যেটা জানি সে নাজিল করলো। এখন আমি যখন আংঝালা দিচ্ছি তখন অর্থটা কি সেমই থাকবে নাকি পরিবর্তন হবে? না, অর্থ পরিবর্তন হয়ে যাবে। যদি বলেন নাজালা, এই নাজালার অর্থ হচ্ছে সে না, নাজিল হয়েছে, নাজিল হওয়া। জি যদি আনজালা বলেন, আনজালা 4 নাম্বার ফর্মে অর্থ হলো নাজিল করা। জি। আনজালা, 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 এটা হলো 4 নাম্বার ফর্ম। তো নাজালা নাজিল হওয়া, আর আনজালা হচ্ছে নাজিল করা। 4 নাম্বার ফর্ম সামনে বিস্তারিত আসবে, আমরা আবার পড়বো। তো আনজালা, এটার মুদারের যখন আমরা বানাবো 4 নাম্বার ফর্মে, সেখানে আলামাতুল মুদারেটা হয়ে যাবে দাম্মা। এই যে আগে যে ইয়াফআলু, ইয়াসমাউ, ইয়াকরুমু যা পড়ছে আলামাতুল মুদারে ছিল ফাথা, এখানে মুদারের যে সাইন এটা দাম্মা হয়ে যাবে। তাহলে এই হামজা সহ একসাথে করলে হওয়ার কথা ইউ আকরিমু, ইউ আকরিমু, বা ইউ আনজিলু, ইউ আনজিলু। তো একসাথে করে আমরা এই হামজাটা বাদ দিলে হয়ে যাবে ইউনজিলু। আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু। তো 4 নাম্বার ফর্ম বলেন তো, আনজালা ইউনজিলু, এই দিল। আনজালা ইউনজিলু। তো 4 নাম্বার ফর্মের অনেকগুলো শব্দ আমরা পড়েছি। ডুয়ার ইন পকেট 5টা হলো ইউনজিলু, তুনজিলু, তুনজিলু, উনজিলু, নুনজিলু। এই 5টা ডুয়ার ইন পকেট। এনসিএনজি এর মধ্যে 3টা হলো ইউনজিলুনা, তারা নাজিল করবে, তুনজিলুনা, তোমরা নাজিল করবে, আর তুনজিলিনা, তুমি একজন মহিলা বা তুমি একজন মেয়ে নাজিল। এরপরে আমরা এই মাবনি দুইটা শব্দ হলো ইউনজিলনা আর আনতুন্না হবে তুনজিলনা। ইউনজিল জিলনা, ইউনজিলনা, তুনজিলনা, এই দুইটা হচ্ছে মাবনি। তো মুদারের কনজুগেশনটা বুঝে গেলাম। এখন এখান থেকে আমর বানাবো কিভাবে। আমরা জানি আমর বানানোর ফর্ম 1 থেকে নিয়মটা আমরা শিখেছি, মনে থাকলে বলেন তো, ফর্ম 1-এ আমর কিভাবে হয়। উংজিলা। মানে সেকেন্ড পার্সন ক্রিয়াতে যাইতে হবে, তাই না? যেমন আমি তাকতুবু, এখান থেকে আমর বানাবো। এই যে সেকেন্ড উক্তুব। পার্সন হলো তাকতুবু, তো আমর বানাবো, বলেন কিভাবে হবে। উক্তুব। রাইট, শব্দটা উক্তুব হবে। বাকি গঠন প্রণালীটা কি, কিভাবে বানালাম আমরা, বলেন তো। পেশ থাকলে পেশ। আর না, ওইটা তো হামজার নিয়ম, পেশ থাকলে পেশ, আম- জের কাসরা।
এটা হামজার নিয়ম। বাকি এর আগে হলো আমর বানাতে হামজা, গেলে আমরা প্রথমে হামজা নিয়ে করেছি আসতে হলো হবে। আলামত হামজা। পরে শুরুর যে সাইন, মুদারের সাইন আছে এটা ফেলে দিতে হবে, প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো শেষে মাতজুম বানাইতে হবে, শব্দটাকে মাতজুম বানাবো মানে সুকুন দিয়ে দিতে হবে, তাই না? দিতে হবে। আলামাতুল মুদারেকে ফেলে দিয়ে মাতজুম বানানোর পর দেখতে হবে শব্দটার অবস্থাটা। এখন শব্দটা কি আছে, অর্থাৎ কাফ সুকুন, তা দম্মা আর বা, এরকম হবে শব্দটা, তাই না? এখন কি পড়া যাচ্ছে? শুরুর আহ, অক্ষরটা সুকুন, পড়া যাচ্ছে না। পড়া তাহলে যাচ্ছে না। পড়া না গেলে শুরুতে একটা হামজা নিয়ে আসতে হবে। এই হামজা হামজাটা নিয়ে আসতে যদি হবে। দম্মা থাকে সেকেন্ড রুট লেটারে, তাহলে দম্মা হবে, অন্যথায় কাসরা হবে, তাই না? তো এখানে হামজাটা হবে দাম্মা যুক্ত, ফলে আমরটা হয়ে যাবে উক্তুব। উক্তুব, তাই না? তুমি লিখো। তো এই সিমিলার নিয়ম এই আমর বানানোর সব ক্ষেত্রেই, সবগুলো মুদারের ক্ষেত্রেই। দেখেন মূলত মুদারেটা ছিল ইউআনজিলু, তাই না? ইউআনজিলু। তো এই হামজাটা আমরা মুদারে থেকে ড্রপ করে দিয়েছিলাম, তো এখন ইউআনজিলু আমর বানাবো। তাহলে প্রথমে হলো আলামাতুল মুদারেকে ফেলে দেন। আলামাতুল মুদারেকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে কাজ কি, মাতজুম বানাইতে হবে। তাহলে মাতজুম বানাইলে শেষের দাম্মা থেকে আমরা সুকুন দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন শব্দটা কি হয়ে গেল, আনজিল। আনজিল। এটা কি পড়া যাচ্ছে? জি। পড়া যাচ্ছে। পড়া যাচ্ছে, সুতরাং আর কোনো কাজ নাই, আমর গঠিত হয়ে গেছে। আমর হয়ে গেছে, তাহলে এটা আমর হবে আনজিল। আনজিল, আনজিল। তুমি নাজিল করো, তুমি নাজিল করো। করো। তো আলহামদুলিল্লাহ আমরা 4 নম্বর ফর্মের আমর বানানো শিখেছি। তারপরে মাদির ফুল কনজুগেশনটা দেখেছিলাম। এই 4 নম্বর ফর্মের এখানে কিছু ক্রিয়া আসছে, সেগুলো একটু দেখি। যেমন আমরা পড়েছি আমানা ইউমিনু, ঈমান আনয়ন করা। আমানা ইউমিনু, বলেন তো। আমানা ইউ, আমানা ইউমিনু। তারপরে আছে আতা ইউতি। এগুলো একটু উইক ল্যাটারাল শব্দ, বাকি আলোচনা করবো, বলেন আতা ইউতি। আতা ইউক্তি। এরপরে আছে হলো আখরাজা ইউখরিজু, বহিষ্কার করে দেওয়া। আখরাজা ইউখরিজু, আখরাজা ইখরিজ। আখরাজা ইউখরিজু। ইখরিজ। এরপরে আছে যেমন আশরাকা ইউশরিকু। আশরাকা ইউশরিকু, ওই যে আমরা মুশরিক বলি না, এখান থেকে শরিক করা। আশরাকা, ইশরাকা ইশরিক। রাইট। এরপরে দেখেন শব্দটা হলো আনফাকা ইউনফিকু। আনফাকা ইউনফিকু, খরচ করা। আনফাকা ইউনফিকু। এরপরে আছে আহাব্বা ইউহিব্বু। আহাব্বা ইউহিব্বু অর্থ হলো কাউকে পছন্দ করা, ভালোবাসা। আহাব্বা ইউহিব্বু। ওস্তাদ, এই আনফাকা এটা কি মাসদার নাকি ভার্ব? না, এটা ভার্ব। আনফাকা মাদি আর ইউনফিকু এটা মুদারি। আচ্ছা, যদি ভার্ব হয় তাহলে আনফাকা সে ব্যয় করলো এটা হবে নাকি শুধু খরচ করা হবে, কোনটা? না, এই যেখানে অর্থটা দেয়া আছে এটা মাসদারের অর্থ। জি। ভার্বের অর্থ ইউ আর রাইট, আনফাকা মানে সেই খরচ করেছিল। জি। ইউনফিকু সে খরচ করবে, করতেছে, করে। জি। এটা হলো এক্সাক্ট অর্থ, বাকি এখানে যে অর্থটা দেওয়া হয়েছে এটা জি। মাসদারের অর্থ দেওয়া আছে। জি। জি। জি, ক্লিয়ার? ক্লিয়ার। জি। জি, শুক্রিয়া। এবং ভার্ব বলার ক্ষেত্রে এভাবে মাসদারের অর্থটাই বর্ণনা করা হয় সাধারণত, হ্যাঁ, মাসদারের অর্থটা বর্ণনা করে। আনফাকা ইউনফিকু, আহাব্বা ইউহিব্বু, আশরাকা ইউশরিকু। এরপরে দেখেন আকামা ইউকিমু, প্রতিষ্ঠা করা, দাঁড় করিয়ে দেওয়া কাউকে। আদখালা ইউদখিলু, প্রবেশ করিয়ে দেওয়া। আনদারা ইউনদিরু, সতর্ক করা। আনদারা ইউনদিরু, সতর্ক করা। তো এই 4 নম্বর ফর্মের শব্দগুলোর পরে এখানে আমাদের একটা 4 নম্বর ফর্মের স্পেশাল শব্দ আসছিল,
আমকানা ইউমকিনু, আমরা পড়েছিলাম না? আমকানা ইউমকিনু, সম্ভব হুম। হওয়া। তাহলে দেখেন এটা 4 নম্বর ফর্মের শব্দ হয়ে গেল না? তো এই 4 নম্বর ফর্মের এই আমকানা ভার্বটা এখানে অনেকগুলো ব্যবহার হয়েছে, এই জন্য 4 নম্বর ফর্মটা আমাদেরকে প্রাসঙ্গিক আলোচনায় নিয়ে আসছে। আমকানা ইউমকিনু, দেখেন আলামাতুল মুদারে দম্মা হয়ে গেল, তাই না? তো এই ভার্বটার মাদি মুদারেই ব্যবহার হয়। বাকি এই ভার্বের একটা বৈশিষ্ট্য বললাম, বৈশিষ্ট্যটা হচ্ছে এর ফাইলটা হবে সবসময় মাজদার অথবা মাজদার মুআউয়াল। ওস্তাদ একটু বড় করে লেখা যায় না? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি। জি, শুক্রিয়া। তাহলে আমি বলছিলাম আমকানা ইউমকিনু, এই ভার্বটার অর্থ হলো সম্ভব হওয়া বা সম্ভবপর হওয়া, করতে পারা, সক্ষম হওয়া, এই টাইপের। বাকি এইটার ব্যবহারের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো তার ফাইলটা সবসময় হবে মাজদার। তা সরাসরি মাজদার হতে পারে, আবার মাজদার মুআউয়াল হতে পারে। মাজদার মুআউয়াল মানে কি বলেন তো? ব্যাখ্যা মাজদার মুআউয়াল ব্যাখ্যা মানে কি? প্রদানকারী মাসদার। হ্যাঁ, ব্যাখ্যা প্রদানকারী মাসদার না? ব্যাখ্যা প্রদানকারী না, ব্যাখ্যাকৃত, যেটাকে ব্যাখ্যা কি? মূলত মাজদার না, বাকি সেটাকে ব্যাখ্যা করে মাজদার বানানো হয়েছে, তাই না? মূলত মাজদার না, কিন্তু মাজদার বানানো হয়েছে, সেই মাজদারকে বলা হয় মাসদারুন মুআউয়ালুন। অর্থাৎ সহজে বললে মাজদার মুআউয়াল হচ্ছে আন এবং মুদারের ক্রিয়া। একটা আন এবং মুদারে মানসুব, এই দুইটা রূপ একসাথে আসলেই সেটাই কি হয়ে যায়? মাজদার মুআউয়াল। যেমন আন আযহাবা, অর্থ হলো যেতে। একইভাবে আন ইয়াখরুজা, বের হতে। এই যে এটা হলো মাজদার মুআউয়াল। মাজদার সরাসরি মাজদার না, এটাকে ব্যাখ্যা করে মাজদার হিসেবে গণ্য করা হয়। তো এই যে আমকানা ইউমকিনু, এই ভার্বের ফাইলটা হবে সরাসরি মাজদার অথবা মাজদার মুআউয়াল। এটা একটু আমরা কয়েকটা উদাহরণে দেখবো, গত ক্লাসেও পড়েছিলাম। যেমন এখানে বলছে লা ইউমকিনুকা, তোমার জন্য সম্ভব হবে না, আন তাজলিসা হুনা, মানে এখানে বসা, তোমার জন্য এখানে বসাটা সম্ভব হবে না, বা তোমার জন্য তুমি এখানে বসতে পারবে না। তাহলে দেখেন লা ইউমকিনু, এই ভার্বের ফাইল কি? আন তাজলিসা। এটা মাজদার না মাজদার মুআউয়াল? মাসদার মুআওয়াল। মাজদার মুআউয়াল। তাহলে মাজদার মুআউয়ালটা তার ফাইল হয়ে গেছে। কেন? হাযা মাকআদু উসমান, কেননা এটা হচ্ছে উসমানের সিট। মাকআদুন মানে সিট। সিট, কারণ এটা হচ্ছে ওসমানের সিট, এই জন্য তুমি এখানে বসতে পারবে না। এরপরে দেখেন এই দ্বিতীয় বাক্য, ইউমকিনুকা আন তাখরুজা মিনাল ফাসলিল আনা, অর্থ বলেন তো? তুমি এখন ক্লাস থেকে বের হতে পারো, বা তোমার জন্য এখন বের হওয়া সম্ভব। এটাকে আপনি এভাবেও বলতে পারেন বাক্যটা, এখানে মাজদার মুআউয়াল দিয়ে, আবার চাইলে সরাসরি মাজদার দিয়েও বলতে পারেন ইউমকিনুকাল খুরুজু মিনাল ফাসলিল আনা। অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে? একই। জি না। আর এখন ক্লাস থেকে বের হওয়া সম্ভব, তাহলে এখানে সরাসরি মাজদার। আর এই যে আন তাখরুজা, এটা হলো মাজদার মুআউয়াল, অর্থাৎ তার ফাইলটা দুইটা, দুই রকম হয়েছে। এরপরে আসেন পরের বাক্যটা, আয়ুমকিনুনি আন আখুযা হাযিহিল মাজাল্লাতা ইলাল বাইতি। আয়ুমকিনুনি, আমার জন্য কি সম্ভব, আমি কি পারি, আন আখুযা নিতে, হাযিহিল মাজাল্লাতা এই ম্যাগাজিনটা, ইলাল বাইতি বাসায়, আমি কি এই ম্যাগাজিনটি বাসায় নিতে পারি? বলেন আয়ুমকিনুনি হাযিহিল আন আখুযা হাযিহিল মাজাল্লাতা ইলাল বাইতি, আমি কি এই ম্যাগাজিনটি বাসায় নিতে পারি? পরের বাক্য, আবি মারিদুন জিদ্দান, আমার বাবা খুব অসুস্থ। লা ইউমকিনুহু আন ইয়াযহাবা ইলাল মাসনাই, তার জন্য ফ্যাক্টরিতে যাওয়া, কোম্পানিতে যাওয়া, লা ইউমকিনু মানে সম্ভব নয়। সম্ভব না।
তার জন্য কোম্পানিতে যাওয়া সম্ভব নয়। হাদা ইউমকিনু ওয়া হাদা লা ইউমকিনু, এটা সম্ভব এবং এটা সম্ভব না। সম্ভব নয়। হাদা ইউমকিনু মানে এটা এটা সম্ভব ওয়া হাদা লা ইউমকিনু, এবং নয়, এটা কিন্তু সম্ভব সম্ভব। নয়। উস্তাদ, এটার অর্থ কি এটা অনুমোদিত এবং এটা অনুমোদিত নয়, এভাবেও কি করা যাবে? হ্যাঁ, এটাও করা যাবে। হাদা ইউমকিনু এটা হতে পারে, ওয়া হাদা লা ইউমকিনু এবং এটা হতে পারে না। অর্থাৎ এটা করতে পারবা, এটা করতে পারবে না, এটা অনুমোদিত, এটা অনুমোদিত, অননুমোদিত করতে পারবেন, অর্থ করতে পারবেন। জি। আলহামদুলিল্লাহ, তাহলে আমকানা একটা 4 নাম্বার ফর্মের ভার্ব, এর ব্যবহার দেখে গেলাম, এবং এর মধ্যে স্পেশালিটি কি? তার ফাইলটা। তার ফাইল হয়তো মাসদার হয়, না হয় মাসদার মুআওয়াল হয়, সরাসরি ওই যে প্রপার নাউন বা এই জাতীয় শব্দ তার ফাইল হতে পারবে না। সামনে আমাদের এক্সারসাইজ 11 নাম্বার। এখানে বলতেছে একটা শব্দ আসবে মুনজু। মুনজু শব্দটা মনে রাখেন, মুনজু হলো হারফুল জার, একটা প্রিপজিশন। অর্থ হলো যাবত, যাবত বা টিল, পর্যন্ত। তাহলে এটা মূলত হারফুল জার। ওই যে আমরা পড়েছি মিন, ফি, ইলা, আন, বি, ওই হারফুল জার যেরকম, এই মঞ্জুটাও সিমিলার একটা হারফুল জার। অর্থ হচ্ছে যাবত বা পর্যন্ত, যাবত বা পর্যন্ত। যেমন দেখেন আমি বলতেছি মঞ্জু, এইটাকে যদি একটা, এই দেখেন অর্থটা খেয়াল করেছেন, মঞ্জু মানে অবধি, যাবত, পর্যন্ত। এই হইতে থেকে এর মধ্যে সামান্য অর্থ হয়, বাকি ওই যে পর্যন্ত বা যাবত এই অর্থটাই বেশি হবে। উদাহরণস্বরূপ, আমি এই শায়েখকে 5 বছর যাবত জানি। আমি এই শায়েখকে 5 বছর যাবত জানি। তাহলে আরবি কি? আরিফু হাদা শাইখা, আমি এই শায়েখকে জানি বা এই উস্তাদকে চিনি। মুনজু খামসি সানাওয়াতিন, কতদিন যাবত? 5 বছর পাঁচ যাবত। বছর। মুনজু খামসি সানাওয়াতিন, 5 বছর যাবত আমি এই শায়েখকে 5 বছর যাবত জানি। তাহলে এখানে সানাতুন বহুবচন, সানাওয়াতুন। এরপরে দেখেন আরিফু হাদা শাইখা মুনজু সানাওয়াতিন, এখন অর্থ হলো I did not see Muhammad since Friday. আমি শুক্রবার থেকে মুহাম্মদকে দেখি না। আমি মুহাম্মদকে শুক্রবার থেকে দেখি না। মা যেমন দেখেন মা রাআইতু রাআইতু মুহাম্মদ, মুহাম্মাদ। আমি মুহাম্মদকে দেখি না কতদিন যাবত? মুনজু ইয়াউমিল জুমআতি, জুমার দিন থেকে। জুমাত। জুমার দিন থেকে বা জুমার দিন থেকে, জুমার দিন থেকে আমি মুহাম্মদকে দেখি না। তো এখানেও এই দেখেন মুনদু, এটা হারফুল জার, তারপরে এই যে ইয়াউমি মাজরুর হয়ে গেছে। মুনজু ইয়াউমিল জুমআতি, মুনজু ইয়াউমিল জুমআতি। মাজরুর। তারপরে সে 1 সপ্তাহ যাবত অ্যাবসেন্ট, অনুপস্থিত। অ্যাবসেন্ট আরবি হচ্ছে উসবুউন। উসবুউন মানে উসবু। সপ্তাহ। 1 সপ্তাহ আরবি কি? উসবুউন। উসবু। তাহলে সে 1 সপ্তাহ যাবত অ্যাবসেন্ট, তাহলে কি বলবেন? হুয়া গাইবুন ওয়া উসবুইন। হুয়া গায়ব গাইবুন, সে মুনজু অ্যাবসেন্ট মুনজু উসবু। উসবুইন মানে এক উস- সপ্তাহ যাবত। এক সপ্তাহ উসবু। তো এখানে পরের বাক্যটা, আমরা এই বাসায় বসবাস করছি, থাকছি 1 বছর যাবত। আমি এই বাসায় থাকছি 1 বছর যাবত। যেমন থাকেন আমাকে। কুনু ফি হাদাল বাইতি, আমরা এই বাসায় থাকছি, মুদারের ক্রিয়া, তাই না? নাসকুনু, আমরা বাস। থাকছি, ফি হাদাল বাইতি এই বাসায়, মুনযু সানাতিন, কতদিন যাবত? এক হয়তো বছর। এক সালাত। মুনযু সানাতিন, 1 বছর যাবত। তো এখানে আমরা যদি বলি নাসকুনু, নাসকুনু মানে আমরা বসবাস করি, এর মধ্যে ফাইল কি? আমরা এটা কি বল? এই এখানে ফাইলটা কি হবে? হোম।
নাহনু, তাই না? এটা ডুয়ার ইন পকেট। না, ও আমরা না, ডুয়ার ইন পকেট শেষের। মধ্যে ডুয়ারটা হুম, হচ্ছে নাহনু না, মুস্তাতির ফাইল। হ্যাঁ, এই না, নাহনুটা হচ্ছে এখানে ফাইল, অর্থাৎ নাসকুনু আমরা বসবাস করি, আমরা থাকি। ফি হাযাল বাইতি এই বাসায়, মুনজু সানাতিন 1 বছর যাবত, আমরা এই বাসায় 1 বছর যাবত থাকি। তারপরে হুয়া মারিদুন মুনজু রুজুইহি মিন বালাদিহি। পড়াশোনা করবে না তারপরে। এর অর্থ বলেন তো? হুয়া মারিদুন, সে অসুস্থ, সে অসুস্থ। রুজুইহি তার ফিরে আসা থেকে, তার দেশ থেকে, সে তার দেশ থেকে ফিরে আসা অবধি সে অসুস্থ। হুয়া মারিদুন মুনজু রুজুইহি তার ফিরে আসা যাবত, বা তার ফিরে আসা থেকে, কোত্থেকে? মিন বালাদিহি তার দেশ থেকে, সে তার দেশ থেকে ফিরে আসার পর থেকে অসুস্থ। তো এখানে আমরা বুঝে গেলাম এই মুনজু এই শব্দটা কি? প্রিপজিশন, হারফুল জার। হারফুল চার। তারপরের শব্দটা মাজরুর, এই জন্য দেখেন মুনজু রুজুইহি তার ফিরে আসা থেকে, মিন হুম, বালাদিহি তার দেশ থেকে। এরপরে আরিফু হাদা শাইখা মুনজু খামসি সানাওয়াতিন, এটা প্রথমেই গেছে। তাহলে এখানে আমরা একটা নতুন শব্দ পড়লাম মুনজু, এটা একটা প্রিপজিশন, এটা তার পরের শব্দকে মাজরুর বানায়। মজবুত করে। হুম, সামনের আমাদের এক্সারসাইজ নাম্বার 12, এখানে আলোচনা হলো একটা ভার্ব রাআ ইয়ারা। আমি যদি বলি সে দেখবে বা দেখে, তাহলে আরবি হবে হুয়া ইয়ারা। তুমি দেখবে বা দেখো, কি হবে? আনতা তারা। আমি দেখবো বা দেখি, আনা আরা। আমার আমরা দেখবো বা দেখি, নাহনু নারা। আমরা তাহলে এগুলো কি? ডোয়ার ইন পকেট, তাই না? মুদারের ক্রিয়া। হুয়া ইয়ারা, আনতা তারা, তারা, আনা আরা, নারা। নাহনু নারা। এখানে এই হুয়া না থাকলেও ইয়ারা অর্থ কি? সে দেখবে বা দেখে। একই মিনিং। হুম, এই ইয়ারার মধ্যে একটা হুয়া আছে, তাই না? এই জি। আনতা বাদে শুধু তারার অর্থই তুমি দেখবে বা দেখো, এর মধ্যে একটা আনতা আছে। আরা, আনা আছে, নারা এর মধ্যে একটা নাহনু আছে, তাই না? কারণ এগুলো জি, হলো পকেট, এর মধ্যে ডোর। হুম, একটা ভিতরে আছে। তো এখন বলতেছে ইয়াদাউল মুদাররিসু আশিয়া আলা মাকতাবিহি, শিক্ষক সাহেব কিছু বিষয় আলা মাকতাবিহি তার টেবিলের উপরে রাখবে, কয়েকটা জিনিস তার টেবিলের উপরে রাখবে। ইয়ারসুমু আলা সাব্বুরাতি আশিয়া, অথবা ব্ল্যাকবোর্ডের উপরে কিছু জিনিস লিখবে, আঁকবে, অর্থাৎ কিছু জিনিসের ছবি আঁকবে ব্ল্যাকবোর্ডে, অথবা টেবিলের উপরে কিছু জিনিস রাখবে। রাখার পরে ওয়াসালু কুল্লাম মিনাত-তুল্লাব, এবং সব ছাত্রকে প্রশ্ন করবে। প্রশ্ন কি? মাযা তারা আলাল মাকতাব, মাযা তারা আলা সাব্বুরাতি, তুমি টেবিলের উপরে কি দেখতে পাচ্ছ? মাযা তারা মানে কি দেখতে পাচ্ছ? আলাল মাকতাব টেবিলের উপরে, অথবা আলা সাব্বুরাতি মানে ব্ল্যাকবোর্ডের উপরে, তুমি ব্ল্যাকবোর্ডে বা টেবিলে কি দেখতে পাচ্ছ? বিভিন্ন জিনিস রেখে এরকম প্রশ্ন করবে। এখন ছাত্ররা উত্তর দিবে ওয়াজিবু তালিবু, এবং ছাত্র উত্তর দিবে কিভাবে? ওয়াকুলু, এটা বলে উত্তর দিবে যে আরা কালামান, আমি একটা কলম দেখতে পাচ্ছি, ওয়া কিতাবান একটা বই দেখতে পাচ্ছি, ওয়া সাআতান একটা ঘড়ি দেখতে পাচ্ছি। আরা কিতাবান ওয়া কালামান ওয়া সাআতান, অর্থাৎ আরা মানে আমি দেখতে পাচ্ছি, তো কি দেখতে পাচ্ছি? যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে মাফউলুন বিহি হিসেবে মানসুব করে দিতে হবে। আরা কালামান, আরা কিতাবান, আরা সাআতান। যদি একাধিক জিনিস হয়, এইভাবে ওয়াও দিয়ে যুক্ত করতে থাকবো, আরা কালামান ওয়া কিতাবান ওয়া সাআতান। প্যাটার্নটা বুঝে গেছে না? হুম। তাহলে করা হবে মাদা তারা আলাল মাকতাব আলা সাব্বুরা, কি দেখতে পাচ্ছ? দিব আরা কালামান কিতাবান সাআতান, এইভাবে। তো কিছু উদাহরণ যেমন সাঁওতাল।
তাহলে এই প্র্যাকটিসটা একটু আমরা করি। কথার কথা, টেবিলের উপরে একটা কলম রাখা আছে, আমি যদি প্রশ্ন করি মাযা তারা আলাল মাকতাব, উত্তর কি হবে? বলেন মাযা তারা আলাল মাকতাব, টেবিলের উপরে কি দেখতে পাচ্ছ? উত্তরে আপনি বলবেন আমি একটা কলম দেখতে পাচ্ছি। উত্তর কি? أرى قلاما. আরা কালামান। আরা কালামান, মাশাআল্লাহ। তাহলে উত্তরটা হবে আরা কালামান, আমি একটা কলম দেখতে পাচ্ছি। এখন যদি বলেন আমি একটা বই দেখতে পাচ্ছি, তাহলে কি বলবেন? أرى كتابا. কিতাবান। আবার বলেন আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি, কি হবে? আরো أرى بيتا. বাইতান। আমি একটা স্কুল দেখতে পাচ্ছি, তাহলে হবে আরো أرى মাদ্রাসা স্কুল। مدرسة. আরা তান। মাদ্রাসাতান। এইভাবে একটা একটা, তাই না? আরা কিতাবান, আরা মাদ্রাসাতান, আরা সাআতান। হ্যাঁ? আমরা বিভিন্ন জিনিস উত্তর দিতে পারবো। সামনের 13 নম্বর এক্সারসাইজ, এখানে খেয়াল করে করতে হবে। যেমন দেখেন একটা রুট লেটার রা, জিম, ওয়াও। রা, জিম, ওয়াও, এই রুট লেটার থেকে আমরা যদি ভার্ব ব্যবহার করি, আদিটা হবে রাজা। রাজা, রাজা মানে সে আশা করেছিল। আর যদি আমি বলি সে আশা করবে বা করে, তাহলে তার মুদারিটা হবে ইয়ারজু। يرجو. না, ইয়ারজুবু মূলত ছিল, তাই না? يرجو. পরিবর্তন হয়ে হয়ে যাবে ইয়ারজু। ইয়ারজু, يرجو. ইয়ারজুবু। এখানে একটু কঠিন হয়ে গেল না উচ্চারণটা? দাম্মার পরে, মানে ওয়াও এর উপরে দাম্মা পড়াটা কঠিন। মূলত ছিল রাজা ওয়া, এটার মাদিটা মূলত কি ছিল? রাজা ওয়া, তাই না? দাখালা, এর সাথে মিলালে এই ওয়াওটা আলিফ হয়ে গেছে, তাহলে মাদিতে হচ্ছে রাজা। মুদারিটা মূলত ছিল ইয়াদখুলু, ইয়ারজুবু, এরকম ছিল মুদারিটা। এই যে ওয়াও এর উপরে দাম্মা পড়া কঠিন, এই জন্য এই ওয়াওটা সুকুন হয়ে যাবে। এই জন্য পড়তে হবে ইয়ারজু, রাজা, ইয়ারজু, يرجو. রাজা, ইয়ারজু। يرجو. তার মানে সে আশা করেছিল, ইয়ারজু সে আশা করবে, করতেছে বা করে। ইয়ারজু সে আশা করবে, يرجو. করতেছে বা করে। করে। রাজা, ইয়ারজু, রাজা, ইয়ারজু। বুঝে يرجو. গেছে? তো এখানে দেখেন এই যে ওয়াও এর উপরে দাম্মা পড়া কঠিন, এই জন্য ওয়াওটা সুকুন হয়ে গেছে। থিঙ্ক অফ মাদ। মাদ আমরা পড়েছি না যে পেশের বাম পাশে জাজামালা ওয়াও, এটা কি হয়? মাদের অক্ষর, তাই না? سكون مدرك. মাদের অক্ষর, তো সুতরাং এটা একটা মাদ হয়ে যাবে, মাদ। তো এখন এই বার্বটা দিয়ে আমরা কিছু উদাহরণ পড়ি। তাহলে এখানে একটা নতুন বার্ব পড়লাম আমরা, রাজা ইয়ারজু। এই বার্বের মূল অবস্থাটা একটু বুঝেন। এটা উইক ল্যাটারাল ভার্ব, হ্যাঁ? কোন শব্দের মধ্যে যদি ওয়াও, আলিফ অথবা ইয়া থাকে, এই শব্দটাকে আরবিতে বলা হয় উইক ল্যাটারাল ভার্ব, বা আরবিতে বলে মুতাল্লুন। মুতাল্লুন, মুতাল মানে দুর্বল ক্রিয়া। তাহলে এখানে যখন রা, জিম, ওয়াও রুট লেটার এরকম হয়, তাহলে ক্রিয়াটা দুর্বল না? তো সুতরাং এটা নাসারা এনসুরু গ্রুপে মাদিটা হবে রাজা ওয়া, মুদারাটা হওয়ার কথা ইয়ারজুবু। রাজা ওয়া ইয়ারজুবু। সুতরাং আহ, এখান থেকে পরিবর্তন করে ফেলতে হবে। কি পরিবর্তন? একটা নিয়ম আছে, ওয়াও হারাকা, ওয়াও অথবা ইয়া হারাকা হয়ে যদি তার পূর্বে ফাথা হয়, তাহলে উক্ত ওয়াও ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। নিয়মটা বলেন তো।
ওয়াও কিংবা ইয়া, তার উপরে হারাকা, হারাকা মানে ফাতা কাসরা দম্মা যাই হোক, ওয়াও ইয়া হারাকা হয়ে যদি তার পূর্বের অক্ষরে যদি ফাতা হয়, তাহলে উক্ত ওয়াও ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো সুতরাং এখানে রাজা ওয়া, এটা মাদিটা, তার ওয়াওটা হারাকা, তার পূর্বে আলিফ আছে, ফাতা আছে না, এই জন্য দেখেন এটা পরিবর্তন হয়ে গেল, এই ওয়াওটা আলিফ হয়ে গেছে রাজা। ইয়ার জুবু, ওয়াওয়ের উপরে দাম্মা পড়া কঠিন, সেই জন্য ওয়াওয়ের উপরে দাম্মা হইলে সেটা সুকুন হয়ে যায়, অর্থাৎ এটা পড়তে হবে উ। এই দেখেন ওয়াওটা সুকুন হয়ে গেল কেন? ওয়াওয়ের উপরে দাম্মাটা কঠিন। তো নিয়ম হলো এই জন্য ওয়াওয়ের উপরে দাম্মা আসলে ওয়াওটা কে যায়, সুকুন হয়ে যায়। তো এই জন্য মাদিটা হবে রাজা, মুদারেটা হবে ইয়ারজু, রাজা ইয়ারজু, রাজা ইয়ারজু। তাহলে রাজা মানে সে আশা করেছিল, ইয়ারজু সে আশা করবে, করতেছে, করে। আরেকটা ভার্ব যেমন সামাহা ইয়াসমাহু, এটা কোন গ্রুপের বলেন তো? মাদি মুদারে দেখে বুঝে গেছেন কোন গ্রুপ? সামাহা ইয়াসমাহু, ফাতাহা ইয়াফতাহু, তাই না? সামাহা মানে ক্ষমা করে দেওয়া বা অনুমতি দেওয়া, কাউকে অনুমতি দেওয়া, সামাহা। যেমন আমি বললাম আরজু আন তাসমাহা লি বিল জুলুসি হুনা, আরজু মানে আমি আশা করছি, আন তাসমাহা আপনি অনুমতি দিবেন, লি আমাকে, আমি আশা করছি আপনি আমাকে অনুমতি দিবেন, বিল জুলুসি হুনা মানে এখানে বসতে, আমি আশা করছি আপনি আমাকে এখানে বসতে অনুমতি দিবেন। অনুমতি দিবেন। আরজু আন তাসমাহা লাহু, লাহু মানে তাকে, আমি আশা করছি আপনি তাকে এখানে বসতে, আচ্ছা এটা একটা বাক্য। আগেরটা ছিল আরজু আন তাসমাহা লি বিল খুরুজি বিল জুলুসি হুনা, এখানে বসতে অনুমতি দেবেন। এটা হলো পরিবর্তন, আরজু আন তাসমাহা লাহু বিল খুরুজি, আরজু আমি আশা করছি, আন তাসমাহা আপনি অনুমতি দিবেন, লাহু তাকে, বিল খুরুজি আমি আশা করছি আপনি তাকে বের হতে অনুমতি দিবেন। আরজু আন তাসমাহা লাহু বিল খুরুজি, আশা করছি আপনি তাকে বের হওয়ার বা বেরিয়ে যেতে অনুমতি দিবেন। পরের বাক্যটা আরজু আন তাসমাহা লানা বিদ্দুখুলি, আরজু আমি আশা করছি, আন তাসমাহা আপনি অনুমতি দিবেন, লানা আমাদেরকে, বিদ্দুখুলি প্রবেশ করার, আমি আশা করছি আপনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিবেন। আরজু আন তাসমাহা লিহামিদিন বিজিয়ারাতিকা, এখানে সব শব্দ আপনাদের পরিচিত, অর্থ বলেন তো? আমি আশা করছি আপনি হামিদিন, আপনি হামিদের জন্য হামিদের বিজিয়ারাত, জন্য হ্যাঁ, আপনার সাথে সাক্ষাতে, জিয়ারাত, হ্যাঁ, জিয়ারাতুন মানে কি সাক্ষাৎ, সাক্ষাৎ করার জন্য আপনার সাথে সাক্ষাতের অনুমতি দেবেন। আমি আশা অনুমতি করি দিবে। আপনি হামিদের জন্য বা হামিদকে আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিবেন। তো এখানে আরজু ভার্বের ব্যবহারটা শিখে গেলাম। সামনে আসতেছে আমাদের 14 নাম্বার। এখানে বছরের বিভিন্ন সিজন, এই সিজন গুলোর নাম পড়ব। 1 নাম্বার হলো আশিতা, ও কোরআনে আসছে শীতা মানে শীতকাল, আর রাবিউ বসন্তকাল, আর সাইফু গ্রীষ্মকাল, আর একটা আছে আল খারিফু শরৎকাল। আরবিতে এই 4টাই ব্যবহার হয়, আমাদের 6 ঋতু, হেমন্ত এবং আর কি বাকি আছে, গ্রীষ্ম আসছে, আহ বর্ষ
বর্ষা, এই বর্ষাটা নেই। হেমন্ত আর বর্ষা এই দুইটা নেই। আরবিতে এই 4টা ঋতু হয়। একটা হলো শীতাউ, যেটা কোরআনে কারিমে আসছে, আপনারা পারেন সবাই, শীতকাল। আর সাইফু, এটাও পারেন, গ্রীষ্মকাল। রাবিউন, বসন্তকাল। আর খারিফ মানে হলো শরৎকাল। এই 4টা ঋতু কোরআনে আসছে। যেমন ধরেন আমরা এখানে পড়ি আরজু আন তাসমাহা লাহু বিল জুনুসি হুনা। আরজু আন তাসমাহা লি, আশা করছি আপনি অনুমতি দিবেন, আমাকে অ্যালাউ করবেন, বিল জুলুসি হুনা, টু সিট হিয়ার। এখানে বসার জন্য। হ্যাঁ, এখানে বসতে বা এখানে বসার জন্য। আহ, তো এখন পর্যন্ত আমাকে আহ, আশা করছি আপনি তাকে বের হয়ে যেতে অনুমতি দিবেন, তাহলে কি হবে? প্লিজ অ্যালাউ হিম টু গো আউট। আরবি কি হবে? অরজু হিম, তাকে অনুমতি দিবেন, তাহলে কি হবে? অরজু আন তাসমাহা লাহু আচ্ছা, তাসমা, বিল খুরুজ। এই যে লাহু মানে হিম, তাকে আপনি অ্যালাউ লাহু, করবেন, দিবেন। টু গো আউট মানে বিল খুরুজ, বের হয়ে যেতে। বিলকুল, বিলকুল। এখানে দেখেন, এই যে যেই জিনিসের জন্য বা যাকে অনুমতি দেওয়া হবে এটা লি দিয়ে ব্যবহার হবে, আর যেই জিনিসের জন্য অনুমতি দিবে সেটা বি দিয়ে। লাহ, এই যে বি বিল দিয়ে। খুরুজি, বিল দুখুলি, বিল জুলুসি, এরকম। বুঝে গেছে? লাহ। সামনেটা বলেন তো। উস্তাদ যেমন এখানে কি লামটা উঠায় দিয়ে তাসমা হু দিলে কি অর্থটা আসবে? না, আমি যদি, এখানে লামটা লাগবে, লামটা ব্যবহারে থাকবে কিন্তু আলাদা অর্থ দিচ্ছে না। জি, জি, এখন বলেন আমাদেরকে প্রবেশের অনুমতি দিন, প্লিজ আমাদেরকে প্রবেশ করতে দিন, কি হবে? আর জু আরজু আন তাসমা তাসমাহা লানা, আমাদেরকে তাসমা না, আন খরাজ না, বি, তাসমাহা খরাস, বিদ্দুখুলি। দুখুল। হ্যাঁ, দুখুল মানে টু এন্টার, প্রবেশ করতে। আরজু আনা নাসমা, আরজু আন তাসমাহা লানা। তাসমা না, এরপরের বাক্যটা আরজু আন তাসমাহা লি আরজু আহদিন তাসমা, বিসালাতিকা। ওই যে পূর্বের বাক্যগুলো এখানে জাস্ট অর্থ সহ আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের লেসন 7-এর পড়া। তো এই 7 নাম্বার লেসনের আমরা গ্রামার গুলো পড়লাম। একসাথে গ্রামার গুলো যদি আবার বলি, 1 নম্বরে আমরা পড়লাম তো লামুত তালিল, তাই না? লামুত তালিল, মুদারের পূর্বে লাম, লামুত তালিল। দ্বিতীয়ত পড়লাম মাজদার মুআওয়াল, আন এবং পরে মুদারের ক্রিয়া, মাজদার মুআওয়াল। সাথে আমরা এখানে আমকানা ইউমকিনু 4 নাম্বার ফর্মের একটা ব্যবহার শিখেছি। আমকানা ইউমকিনু, সম্ভব হওয়া, এইটা শিখেছি। এবং সাথে 4 নাম্বার ফর্ম, তার ব্যবহারটা কি সংক্ষেপে আলোচনা আসছে, তার আমলটা কিভাবে গঠন হবে, বিস্তারিত আমরা এখানে একটু ধারাবাহিক পড়েছি। আর একটা পড়েছি মুন্দু। মুন্দু, মুন্দু মানে একটা প্রিপজিশন, ফুলজার, তারপরের নাউনটা পর্যন্ত। যাবত, পর্যন্ত, এই টাইপের অর্থ দিবে মুন্দু। তাই শেষের দিকে রা, ইয়ারা, ইয়ারা ভার্বটা শিখতেছিলাম, ইয়ারা দিয়ে প্রশ্ন করা, উত্তর দেওয়া শিখলাম। নতুন একটা ভার্ব আসছে রাজা ইয়ারজু, আশা করা। এর সাথে আন্তাসমাহা, রাজা আরজু আন্তাসমাহা, এর সাথে আমরা তাকে অ্যালাউ করুন, আমাদেরকে অ্যালাউ করুন, হ্যাঁ, খালেদকে অ্যালাউ করুন, এই জাতীয় বাক্যগুলো আমরা কিভাবে বলবো সেটা শিখাচ্ছিল। আরজু আন তাসমাহা লানা বিদ্দুখুলি। এবং শেষের দিকে আমরা এই যে আরবি বিভিন্ন ঋতুর নামগুলো শিখলাম। এখন এই 7 নাম্বার লেসনের কনভারসেশন পর্ব আমরা। এখানে হেওয়ার আছে, লিমা খারাজতা মিনাল ফাসলি ইয়া আম্মারু, অর্থ বলেন তো। হ্যাঁ আম্মার, তুমি ক্লাসরুম থেকে কেন বের হয়েছো? কেন বের হয়েছে? তাহলে উত্তর দিচ্ছে খারাজতু লি আশরাবাল মাআ, আমি পানি পান করার জন্য বের হয়েছি। আমি পানি পান করার জন্য বের হয়েছি। খারাজতু লি আশরাবাল মাআ।
তাহলে এখানে বলেন তো লি আশরাবা, যে লামটা আসছে এই লামটাকে কি বলে? লা মুস্তাতির। হ্যাঁ, এই لا লাম متكلم না লা মোটা লামুত তালিল, তাই না? মোটালিল। لا مختلف লামুত তালিল, লামুত তালিল। তো লামুত তালিলের পরে মুদারের ক্রিয়াটা মানসুব হয়ে যায় কেন? এই যে লি আশরাবা, দেখেন মানসুব হয়ে গেল না? মানসুব কেন? আন, এখানে একটা আন আছে হিডেন। আন আছে আন ইনশাআল্লাহ, লির পরে একটা হিডেন আন উজ্জ আছে, এই আনটা মুদারেটাকে মূলত মানসুব করে দিচ্ছে। এখন আন এবং মুদারে মানসুব দুইটা মিলে কি হয়? আন এবং মুদারে মানসুব এই দুইটার সমন্বিত রূপের নাম কি? মাসদার মুআ না আচ্ছা, মাস্টার তার মুআওয়াল তার মাস্টার মুআওয়াল ব্যাখ্যাকৃত মাসদার, অর্থাৎ লি। এটা তো প্রিপজিশন, একটা নাউনকে মাজরুর বানানোর কথা, রাইট? তো জি এই যে আশরাবা, এটা তো ভার্ব, এটা নাউন না, তাহলে ভার্বকে মাজরুর বানাতে পারবে না। এই জন্য ভার্বটাকে নাউন বানাতে হবে, আর ভার্বকে নাউন বানানোর পদ্ধতি হলো এটাকে মাজদার মুআউয়াল বানানো, অর্থাৎ তার পূর্বে একটা আন ইত্যাদি ধরে সেটাকে মাজদার মুআউয়াল বানালে তখন সে ইসিম। আর এই ইসিমটাকে ভার্ব মাজরুর বানাতে পারে, এই যে লিটা মাজরুর বানাতে পারে। এই জন্য খরজতু লিআশরাবাল মা, আমি পানি পান করার জন্য বের হয়েছিলাম। পরের বাক্যটা পড়েন তো। এই যে কালিমা ওয়ালিমা খারাজা ইয়াসিরুন মাআকা, অর্থ বলেন। ইয়াসির তোমার সাথে কেন বের হয়েছিল? এবং ইয়াসির তোমার সাথে কেন বের হয়েছিল? কেন ওয়ালিমা বলে? খারাজা ইয়াসিরুন মাআকা। উত্তর, হুয়া খারাজা লিয়াগসিলা ওয়াজহাহু, মানে সে তার মুখ ধৌত করার জন্য বের হয়েছিল। উদু করার জন্য বেড়েছে তাহলে এই লামটার নাম কি বলেন? লা লামুত তালিল। নাম কি? লামুত তালিল। তার পরবর্তী মুদারের ক্রিয়া যেটা মানসুব আছে, এটা মূলত একটা আন উজ্জ থেকে মানসুব আছে মাজদার মুআওয়াল। তারপরে বলেন ইয়া উস্তাদু আনা উরিদু আন আজলিসা হুনা আমামাকা, অর্থ বলেন তো। হে উস্তাদ, আমি যে উস্তাদ, আমি আপনার সামনে এখানে বসতে চাই। আমি এখানে আপনার সামনে বসতে চাই। আচ্ছা, উরিদু আন আজলিসা হুনা আমামাকা। আপনার সামনে তো এখানে আন আজলিসা, এটার অর্থ কি হচ্ছে? বসতে। তো এই যে আন আজলিসা, এটা কি হয়ে গেল? আনাজলিসা মাসদার মুআওয়াল। মাসদার মাসদারুন মুআউয়ালুন, মাসদারুন মুআউয়ালুন। এরপরে দেখেন পরের বাক্যটা, মাকআদি বাঈদুন আনকা, মাকআদি বাঈদুন আনকা, অর্থ বলেন তো। আমার বসার সিট আপনার থেকে দূরে। আমার বসার সিট আপনার থেকে দূরে। এখানে দেখেন, আমি যদি বলতাম আমার বসার সিট আপনার চাইতে কাছে, আপনার কাছ থেকে কাছে, তাহলে বলতো আমার ইনদা। মাকআদি করিবুন মিনকা, আপনার থেকে কাছে। আর যখন বলতেছি বাঈদুন, তখন হয়ে যাচ্ছে মাকআদি বাঈদুন আনকা। পার্থক্য বুঝছেন? এই যে কারিবুন তার সাথে ব্যবহার হয় প্রিপজিশন মিন, আর বাঈদুন তার সাথে ব্যবহার হয় আন। আন। বাঈদুন বললে হবে আন, আর কারিবুন বললে হবে মিন। এটা মনে থাকবে। উস্তাদ, এখানে মিন এবং আনের অর্থটা কি আসতেছে? একই অর্থ, দুইটার কোনোটাই আসলে বাহ্যিক অর্থ দিচ্ছে না। বাকি ব্যবহার কারিবুনের সাথে মিন, বাহিদুনের সাথে আন। এখন বলেন তো, আমার মাদ্রাসা বাড়ি থেকে দূরে, আরবি কি হবে? মাদ্রাসাতি বাঈদুন আনকা। বাঈদুন নাকি বাঈদাতুন? বাইদা। বাহিদাতুন আনকা এটা মাদ্রাসা তো মুয়ান্নাস, তাই না? বাঈদাতুন আনিল বাই, বাসা থেকে দূরে। আর যদি বলেন আমার মাদ্রাসা বাসা থেকে কাছে, আরবি কি হবে? মাদ্রাসাতি করিবুন কারিবাতুন
মিন قريبة মিনাল বাইতি। বাইত, কারিবাতুন মিনাল বাইত, বাইদাতুন আনিল বাইত। এই পার্থক্যটা যেন আমাদের মনে থাকে। বাইদুনের সাথে আন, কারিবুনের সাথে মিন। মিন এখন পর্যন্ত অমিন হুনাকা লা আরা মা তাকতুবু আলা সাব্বরাতি। অমিন হুনাকা, হুনা মানে এখানে, আর হুনাকা ওইখানে। আর ওইখান থেকে লা আরা, আমি, বলেন লা আরা অর্থ কি? লা আর আমি দেখতে পাই না। রাইট, আরা মানে আমি দেখতে পাই, লা আরা দেখতে পাই না। আর ওইখান থেকে আমি দেখতে পাই না। পাই না। মা, মা মৌসুল আমরা পড়েছি, মা মানে যা মা কিছু যাকে, যা তাকতুব আপনি লিখেন আলা সাব্বরাতি, ব্ল্যাকবোর্ডে। ব্ল্যাকবোর্ডের উপর। বটে। এই যে আপনি ব্ল্যাকবোর্ডে যা যা লিখেন আমি অত দূর থেকে দেখতে পাই না। অমিন হুনাকা ওইখান থেকে লা আরা, আমি দেখতে পাই না। কি দেখতে পাই না? মা তাকতুবু আলা সাব্বরাতি, ব্ল্যাকবোর্ডের উপরে আপনি যা যা লিখেন। লিখেন, তাহলে এখানে মা অর্থ কি? যা। যা যা বা এটাকে যা। আমরা পড়ে আসছি মাল মাউসুলা, মা ইসমুল মাউসুল, যা, যা আপনি ব্ল্যাকবোর্ডে লিখেন। ইউমকিনুকা আন তাজলিসা হুনাল আনা, অর্থ বলেন। ইউমকিনুকা আন তাজলিসা হুনা আল আনা, তুমি চলতেছি। এখন এখানে বসার জন্য অনুমোদিত বা বসা বসতে বসতে পারো। পারো। ইউমকিনুকা, তুমি বসতে পারো বা তোমার জন্য বসাটা সম্ভব। হুনা এখানে, আল আনা এখন, এখন 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 তুমি এখানে বসতে পারো। বুঝতে পার। এখন তোমার জন্য এখানে বসা সম্ভব। তাহলে আমকানা ইউমকিনু কয় নাম্বার ফর্মের ভার্ব? 4 নম্বর। 4 নাম্বার। এর ফাইলটা সবসময় কি হবে? আনতাজলিসা মাজদার মাসদার অথবা মুআউলাল মাজদার মুআউয়াল মুআউয়াল। মাজদারও হতে পারে অথবা মাজদার মুআউয়ালও হতে পারে। হতে পারে। ইউমকিনুকা আন তাজলিসা না বলে আপনি চাইলে ইউমকিনুকাল জুলুসু এভাবেও বলতে পারবেন। ইউমকিনুকাল জুলুসু হুনা আল আনা, আপনার জন্য এখন এখানে বসা। না, কত করে না যাও। এরপরে দেখেন হাদা মাকআদু হামজাতা, দোতলায় যাও, দোতলায় দোতলায়। হাদা মাকআদু হামজাতা ওয়া হুয়া গায়িবুন মুনযু উসবুইন। মানে এটা হচ্ছে হামজার সিট, ওয়া হুয়া এবং গায়িবুন, সে অ্যাবসেন্ট আছে, মুনযু উসবুইন, এক 1 সপ্তাহ যাবত অনুপস্থিত। এক সপ্তাহ যাবত সে অ্যাবসেন্ট। তাহলে মুনযু এই শব্দটা কি? যার একটা প্রিপজিশন, হারফুল জার। এই জন্য দেখেন পরেরটা মাজরুর হয়ে গেছে, মুনযু উসবুইন, মুনযু উসবুইন। এরপরে দেখেন এখানে আছে ইসমাউ ইয়া আবনাই, টিচার বলতেছে হে আমার বাবারা, সন্তানেরা, তোমরা ভালো করে শোনো। ইসমাউ, ইসমাউ মানে শোনো। তাহলে এটা অর্ডার, আমর, তাই না? তাই ছেলেরা জি তোমরা ভালো করে শোনো। তাবদাউ উতলাতুস সাইফি বাদা শাহরিন, উতলাতুস সাইফি, উতলাতুন মানে ছুটি। তাহলে উতলাতুস সাইফি দুইটা মিলে হয়ে গেল গরমের ছুটিতে। গ্রীষ্মের ছুটি, গরমকালের গ্রীষ্ম ছুটি। তাবদাউ, বাদা ইয়াবদাউ মানে টু স্টার্ট, শুরু হওয়া। তাহলে গ্রীষ্মের ছুটি শুরু হবে কতদিন পরে? বাদা শাহরিন, এই মাস পর। 1 মাস পরে এক গ্রীষ্মের মাস পর। শুরু হবে। তাবদাউ উতলাতুস সাইফি বাদা শাহরিন। এখানে ইসমাউ বহুবচনটা দেখেন কিভাবে হলো। আমরের একবচন রূপ তো আমরা বানালে বুঝে গেছি, ইসমা তুমি শোনো। বহুবচন যদি বলি তোমরা শোনো, তাহলে হবে ইসমাউ, তোমরা ইসমা, শোনো, ইসমাউ। তুমি একজন মহিলা শোনো, ইসমাই, তুমি শোনো। ইসমাই। আর তোমরা সবাই শোনো মহিলা, ইসমানা, ইসমানা। মানা, তোমরা সবাই শোনো। ইসমা, ইসমাউ, ইসমাই, ইসমানা। তো এখানে এটাই আসছে, ইসমাউ ইয়া আবনাই, হে আমার ছেলেরা তোমরা শোনো। শোনো। তাবদাউ উতলাতুস সাইফি বাদা শাহরিন, গ্রীষ্মের ছুটি 1 মাস পর শুরু হচ্ছে। তাহলে এখানে একটা শব্দ আসলো তাবদাউ,
তাবদাউ এটা মাদি না মুদারে? মুদারে। মুদারে। মুদারে এখানে শুরুতে তা বাদ দিলে রুট লেটারটা থেকে বা দাল হামজা, এটা হচ্ছে রুট লেটার, তাই না? রুট লেটার। root letter. তাহলে এর মাদিটা হবে আসলে বাদা আ, তার মুদারিটা হলো Bada ইয়াবদাউ, yaptı. তার মাজদার হলো বিদায়াতুন বা শুরু করা অথবা বাদউন। মাজদারটা হলো বাদউন বা বিদায়াতুন, অর্থ হলো আরম্ভ করা, শুরু করা। এই যে ইয়াবদাউ, তাবদাউ শুরু হবে উতলাতুস সাইফি গ্রীষ্মের ছুটি। Sesit. গ্রীষ্মের ছুটি, উতলাতুন শব্দটা মুয়ান্নাস না? উতলা Valla. গোলতা আছে, বল। মুয়ান্নাস। এই জন্য জি। দেখেন ভার্বটাও মুয়ান্নাস আসছে। তাবদাউ উতলাতুস সাইফি গ্রীষ্মের ছুটি শুরু হবে বাদা শাহরিন 1 মাস পরে। তাহলে বাদা ইয়াবদাউ কোন ফর্মের শব্দ হলো এটা? Mudari. হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহু, রাইট। অথবা আমরা বলতে পারি এ প্যাটার্নের একটা শব্দ ফাতাহা ইয়াফতাহু। মাদিতেও সেকেন্ড রুট লেটারে ফাতা থাকবে, মুদারিতেও ফাতা থাকবে। বাদাআ ইয়াবদাউ, বাদাআ ইয়াবদাউ। এরপরে বলেন তো এখানে তার একটা শব্দ ছিল মঞ্জু। আচ্ছা, আইনা তাযহাবুনা ফি উতলাতিস সাইফি, আইনা তাযহাবুনা তোমরা কোথায় যাবে বা কোথায় যেতে চাচ্ছ, ফি হাযিহিল উতলাতি এই ছুটিতে, এই এই ছুটিতে তোমরা কোথায় যাবে বা কোথায় যেতে চাচ্ছ। আইনা তাযহাবুনা ফি হাযিহিল উতলাতি। ছাত্ররা উত্তর দিচ্ছে, বাদুত তুল্লাব মানে কিছু ছাত্র উত্তরে বলতেছে নুরিদু আন নাযহাবা ইলা বিলাদিনা। অর্থ বলেন তো, নুরিদু আন নাযহাবা ইলা বিলাদিনা। এই ছুটিতে আমরা আমাদের দেশে যাব। এই ছুটিতে কথা নাই, তাই না? আমরা আমাদের দেশে যেতে চাই। নুরিদু যেতে চাই। আমরা চাই আন Say. নাযহাবা যেতে ইলা বিলাদিনা আমাদের দেশে, আমরা আমাদের দেশে যেতে চাই। আমাদের দেশে শিক্ষক সাহেব বলতেছে আইনা তুরিদু আন তাযহাবা আনতা ইয়া হাশিমু। অর্থ বলেন তো, হে হাসেম, তুমি আসে কোথায় যেতে চাও? তুমি কোথায় হে হাশিম তুমি কোথায় যেতে চাও? আইনা তুরিদু আন তাযহাবা আনতা ইয়া হাশিম। তুরিদু হাশিম উত্তর বলতেছে উরিদু আন আযহাবা ইলা মিসরা, আমি উরিদু মিশরে যেতে চাই আন আযহাবা ইলা মিসরা, আমি মিশরে যেতে চাই। মিশরে যেতে চাই মিসরা, দেখেন ইলার পরে মাজরুর হয়ে গেল, এটা কি শব্দ? ডিপ টু তিন অনারবীয় ডিপ টোট শব্দ, অর্থাৎ মাজরুর অবস্থায় ফাতা হয়ে গেল। তাহলে হতো ইলা মিসরিন, তাই না? এখানে জি তানবিন হচ্ছে না, কাসরা হচ্ছে না, তার মানে ডিপ টোট শব্দ। এখন প্রশ্ন হলো যে ডিপ টোট কেন? আমরা বলেছিলাম না, যত শহরের নাম আছে এগুলো হলো মুয়ান্নাস, শহরের নামগুলো মুয়ান্নাস, মুয়ান্নাস পুরো শব্দটা মুয়ান্নাস। আর স্ত্রীবাচক, স্ত্রীবাচক প্রপার নাউন, স্ত্রীবাচক প্রপার নাউন যত আছে সবগুলো কি ডিপ টু সরফ। সেই জন্য এই মিশ্র শব্দটাও স্ত্রীবাচক প্রপার নাউন হওয়ার কারণে মামনু মিনাস সারফ। বাকি এই মিশ্রণ এর দুইটা অর্থ, একটা অর্থ হলো মিশর, এই দেশের নাম ইজিপ্ট। মিশ্রণ আরেকটা অর্থ হচ্ছে শহর, মানে সিটি, যে কোনো সিটি, মদিনাতুন অর্থ যেরকম সিটি, যে কোনো শহরকেও আরবিতে মিশ্রণ বলে। মিশ্রণ মানে যে কোনো শহর। এই যে আহ, মিশ্রণ শহর। তাহলে এখানে শহর, এটা তো মুয়ান্নাস আছে কিন্তু এটা প্রপার নাউন না, একটা শহর যে কোনো শহর। তাহলে যে কোনো শহর শহর বললে পাবো কি না নির্দিষ্ট হলো না অনির্দিষ্ট? অনির্দিষ্ট অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট হলে মুয়ান্নাস হচ্ছে ঠিকই কিন্তু তার মধ্যে প্রপার নাউন নাই, এই জন্য এটা তখন মামনু মিনাস সরফ হবে না, তখন এটা কাসরা দিয়ে পড়তে হবে বা তানবিন সহকারে পড়তে হবে। মিসরুন, ইলা মিসরিন, এরপরে রাআইতু মিসরান, এরকম পড়তে হবে। আর যদি স্পেসিফিক্যালি ইজিপ্ট বোঝায়
তখন এটা ডিপ থ্রোট। মিসরু, তাহলে বলুন তো মিসরু শব্দটা কখন ডিপ থ্রোট আর কখন নর্মাল? যদি প্রপার মানে যদি নির্দিষ্ট মিশর দেশ হয় দেশের নাম তখন মিশর দেশ এটা প্রপার দেশ নাউন না, করি, তখন এটা ডিপ থ্রোট করতে হবে মিসরু, মিশর মিসরা। মিশর আর যদি এটা এনি সিটি বা যে কোনো শহর হিসেবে পড়ি, তখন এটা হলো মিসরুন। মিশর কমন নাউন, কমনের ক্ষেত্রে কমন নাউন, কমন নাউন হলে তখন এটা নাকেরা। কোরআনে দুই মিশর। রকমই ব্যবহার হয়েছে। কোথাও শহরের নাম মিস্টার হিসেবে ব্যবহার হয়েছে ডিপ থ্রোট, আবার সাধারণভাবে মিসরুন এটাও ব্যবহার হয়েছে। আর বালাদুন এটা কি এর পার্থক্য আছে না স্যার? আহ, না, পালাদুন মানেও শহর, এই মিসরুন মানেও শহর। এরপরে বলেন লিমা তুরিদু আন তাযহাবা ইলা মিসরা, তুমি মিশর যেতে যাচ্ছ কেন? উত্তর দিচ্ছে উরিদু আন আযহাবা ইলা মিসরা, আমি মিশরে যেতে চাচ্ছি যেতে চাই লি আযুরা আখি আল্লাযী ইয়াদরুসু ফি জামিআতিল আজহারি। লিআযুরা আখি মানে আমার ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ, ভাইয়ের সাথে, আল্লাযী যিনি ইয়াদরুসু আজার ইউনিভার্সিটিতে পড়ে। যে পড়াশোনা করে ফি জামিআতিল আজহারি, আজহার বিশ্ববিদ্যালয়, আজার বিশ্ববিদ্যালয়। আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার একসাথে উরিদু আন আযহাবা ইলা মিসরা, আমি মিশরে যেতে চাই। লিয়াজুরা আখি, আমার ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য। আল্লাযী ইয়াদরুসু ফি জামিআতিল আজহার, যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওয়াইনা তুরিদু আন তাযহাবা আনতা ইয়া ইউসুফু। এখন ইউসুফকে শিক্ষক জিজ্ঞাসা করতেছে, "হে ইউসুফ, তুমি কোথায় যেতে চাও?" ওয়াইনা তুরিদু আন তাযহাবা আনতা ইয়া ইউসুফু, তো এখানে মাসদার মুআওয়াল কোনটা? এই বাক্যে মাসদার মুআওয়াল কোনটা? পারছেন না? মাসদার মুআওয়াল ইন্নালিল্লাহ, মাসদার মুআওয়াল কোনটা হবে? এই যে আন তাযহাবা, এই অংশটা হচ্ছে, আন্তাজাবা, আন্তাজাবা, হ্যাঁ। হ্যাঁ এই অংশটা হচ্ছে মাসদার। আইনা তুরিদু আন তাযহাবা, আন এবং মুদারে মানসুব, আন মুদারে মানসুব এই দুইটা মিলে হয়ে যায় মাসদার মুআওয়াল, মাসদার মুআওয়াল। তারপরে সামনে ইউসুফ উত্তর দিচ্ছে উরিদু আন আযহাবা ইলা লন্ডনা, তো বলেন আমি লন্ডন যেতে চাই। শিক্ষক বলতেছে আলা তুরিদু আন তাযহাবা ইলা বালাদিকা, তুমি কি তোমার দেশে যাইতে চাও না? আতুরি আলা তুরিদু আন তাযহাবা ইলা লন্ডনা, তুমি কি লন্ডন যেতে চাও না? উত্তর দিচ্ছে নাআম লা উরিদু আন আযহাবা ইলা বালাদি হাদিহি সানাতা, হ্যাঁ আমি এই বছর আমার দেশে যেতে চাই না। লা উরিদু আন আযহাবা ইলা বালাদি হাদিহি সানাতা, এই দেখেন আলা তুরিদু, প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? তুমি কি যেতে চাও না, প্রশ্নটা হাবাচক নাকি নাবাচক? না বাচক। না বাচক। আমরা জানি নাবাচক প্রশ্নের উত্তর যদি হাবাচক হয় তাহলে স্টার্ট হবে বালা, বালা, আর নাবাচক উত্তরটাও নাবাচক স্টার্ট হবে নাম, নাম, তার নাম। তাই না? তখন আসবে নাম। এই যে তুমি কি যেতে চাও না, অর্থাৎ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইউসুফ বলতেছে নাম, হ্যাঁ আমি যেতে চাই না। এই নাম মানে কি? নাবাচক, উত্তরটাও নাবাচক। লা উরিদু আন আযহাবা, আমি যেতে চাই না, ইলা বালাদি, আমার দেশে, হাদিস সানাতা, এই বছর, এই বছর আমি আমার দেশে যেতে চাই না। আচ্ছা, উরিদু আন আযহাবা ইলা লন্ডন, আমি লন্ডন যেতে চাই কেন? লিআদরুসা আল-লুগাতা আল-ইনকিলিজিয়াতা হুনাকা,
لأدرس اللغة الإنجليزية هناك ওইখানে ইংরেজি ভাষা পড়ার জন্য, পড়াশোনা করার জন্য। সামনের বাক্য, আলা ইউমকিনুকা আন তাদরুসা اللغة الإنجليزية في بلدك। আলা ইউমকিনুকা আন তাদরুসা, তোমার জন্য কি পড়া সম্ভব নয় ইংরেজি ভাষা ফি বালাদিকা, তোমার দেশে। ইংরেজি ভাষা কি তোমার জন্য তোমার দেশে পড়াটা সম্ভব নয়? আলা ইউমকিনুকা আন তাদরুসা اللغة الإنجليزية في بلدك। في بلدك. এখন ইউসুফ উত্তর দিচ্ছে, নাম লা ইউমকিনুনি, না আমার জন্য সম্ভব নয়, দালিকা ওইটা, আমার জন্য এটা সম্ভব নয়, অর্থাৎ পড়াটা جدا. সম্ভব নয়। কেন? লিয়ান্না كان বালাদি لأن يدرسون اللغة الإنجليزية লিয়ান্না আহলা বালাদি, কেননা আমার দেশের লোকেরা يدرسون اللغة الإنجليزية ইংরেজি ভাষাটাকে পড়ে, ইংরেজি ভাষাটাকে ইয়াদরুসুনা পড়ে। এই যে লিয়ান্না আহলা বালাদি, আমার দেশের লোকেরা ইয়াদরুসুনা اللغة الإنجليزية, তারা سيسوني جوادي. ভাষাটা পড়ে, অর্থাৎ শিখে না, অর্থাৎ ওই যে বলা যেভাবে শেখা দরকার ওইভাবে শিখে না, তারা এটা পড়ে, অর্থাৎ তার গ্রামারটা পড়ে শুধু। ওই আগের বাক্যটা আবার আসছে, না আমরা উরিদু আন নাযহাবা। আচ্ছা সামনে, في أي كلية تريد أن تدرس في العام المقبل؟ عام মানে সানাতুন বছর, নেক্সট ইয়ারে তুমি কোন ফ্যাকাল্টিতে বা কোন কলেজে পড়াশোনা করতে চাও? হ্যাঁ মারওয়ান, في أي كلية تريد أن تدرس, তুমি কোন কলেজে পড়াশোনা করতে চাও? في العام المقبل, নেক্সট ইয়ারে আগামী বছর। মারওয়ান উত্তর দিচ্ছে, উরিদু আন আদরুসা ফি কুল্লিয়াতি শরিয়াতি, আমি শরিয়া ডিপার্টমেন্টে পড়তে চাই, শরিয়া ফ্যাকাল্টিতে পড়তে চাই। উরিদু আন আদরুসা, আমি পড়তে চাই ফি কুল্লিয়াতি শরিয়াতি। সামনে, ফি আই কুল্লিয়াতিন তুরিদু আন তাদরুসা আনতা ইয়া মুসা, এখন মুসাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মুসা তুমি কোন موسى. ফ্যাকাল্টিতে পড়তে চাও, কোন অনুষদে পড়তে চাও? আহ, তো প্রশ্ন হলো মুসাকে, মুসা উত্তর দিচ্ছে, لا يمكنني أن أدرس بالجامعة في العام المقبل, আগামী বছর আমার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব না, পড়াটা সম্ভব না। لا يمكنني أن أدرس بالجامعة في العام المقبل, নেক্সট ইয়ার আমার জন্য পড়াশোনা করাটাই সম্ভব না। কেন? ذلك, এটা এই জন্য যে لأنني مريض, কারণ আমি অসুস্থ। وأريد أن أذهب إلى الولايات المتحدة للعلاج, وأريد أن أذهب, এবং আমি যেতে চাই إلى الولايات المتحدة, ইউএসএ তে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যেতে চাই, লিল ইলাজি, কিসের জন্য? العلاج. চিকিৎসার জন্য। ইলাজ, ইলাজ মানে চিকিৎসা, চিকিৎসা করার জন্য। এর জন্য পড়াশোনা করতে পারবো না কারণ আমি অসুস্থ, এবং আগামী বছর আমেরিকাতে চিকিৎসার জন্য যেতে চাই। তো এখানে দেখেন লাইম কিরুনি ব্যবহার হয়েছে। তো উস্তাদ দোয়া করে দিচ্ছে, শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন, শিফা দান করুন। পাঠটা বেশ বড়, এবারের পরেও অল্প একটু পড়া আছে। ওকে, এবারটা আমরা শেষ করে রাখি, না হয় আর দুইটা বাক্য আছে। হ্যাঁ মারওয়ান, ইয়া উস্তাদ ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু, ঘন্টা বাজার সময় হয়ে গিয়েছে। ইয়াকাদুল জারাসু ইয়ারিন্নু, বেল বাজার উপক্রম হয়ে গিয়েছে। আরজু আন তাসমাহা লানা বিল খুরুজিল আন, আশা করছি আপনি আমাদেরকে এখন বের হওয়ার অনুমতি দিবেন।
আমাদেরকে বের হতে অনুমতি দিবেন। ক্বাবলা আন ইয়াখরুজা তুল্লাবুল আখারুনা, ক্বাবলা আন ইয়াখরুজা, বের হওয়ার আগে কারা? আত-তুল্লাবুল আখারুনা, অন্যান্য ছাত্র। অন্যান্য ছাত্র বের হওয়ার আগেই আশা করছি আপনি আমাদের বের হওয়ার অনুমতি দিবেন। ক্বাবলা আন ইয়াখরুজা তুল্লাবুল আখারুন। শিক্ষক বলতেছে বাকিয়া সালাসু দাকাইকা, 3 মিনিট বাকি আছে। ইউমকিনুকুমুল খুরুজুল আনা, এখন তোমরা বের হতে পারো, বা এখন তোমাদের বের হওয়াটা সম্ভব। উখরুজু বিহুদুইন, শেষেরটি তার বলে দিচ্ছে উখরুজু, তোমরা বের হও, বের হও, বিহুদুইন, আস্তে আস্তে, চুপি সারে, গন্ডগোল করা ছাড়া। উখরুজু বিহুদুইন, তোমরা শান্তশিষ্টভাবে বের হও। তো এখন এই হেওয়ারের উপর ভিত্তি করে এখানে 2টা প্রশ্ন উত্তর আছে, এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। মোটামুটি 7 নম্বর লেসনটা শেষ। এখানে প্রশ্নটা আছে হলো, আচ্ছা প্রশ্ন উত্তর আছে আগামী ক্লাসে। তাহলে আমাদের 7 নম্বর লেসনের শেষ পার্টটা পড়বো, সাথে হলো এর সাথে রিলেটেড গ্রামার গুলো আরেকবার রিভিশন করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।